বলবে খেলা হবে, মারামারি হবে। এ তো খেলা এখন শুরু হয়ে গেল। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এর মধ্যে যা করার করি ফেলেন। হাসরের ময়দানে যখন দাঁড় করাবে, ধরে নেন যে জাফর ইকবাল স্যারের দাঁড় করাইলো, যে কি অবস্থা দুনিয়ার পরে কেমন। আল্লাহ, আমি তো তোমার একদম মুখলেস বান্দা, আমার গোপ দেখে বুঝতে পারছো না, গোপের সাইজ যদি এই হয় তাহলে দাড়ি কত বড় ছিল, বোঝেননি? মানে এরকম অনেকেই আছে যে গোপের মানে দেখি গোপের সাইজ বলছে যে আমার গোপের সাইজ দেখে আল্লাহ দেখো গোপই রাখিছে এত বড়, তাহলে দাড়ি কত বড় ছিল। আল্লাহ তখন কি করবে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে। জাফর ইকবাল সহ আরো যারা আছে আল্লাহর বড় বড় ওলি, ওই যে আবার আর একজন আছে, ওর নাম নিজুম মজুমদার নাকি মজুমদার, এদের মুখে আঠা লাগিয়ে দেবে। তারপরে বলবে তোমার হাতের জবানটা খুলে দিলাম, তোমার পায়ের জবানটা খুলে দিলাম, তোমার কানের জবান খুলে দিলাম, তোমার চোখের জবান খুলে দিলাম। এখন হাত বলবে, ও আল্লাহ, হাত দিয়ে লিখেছে ইসলামের বিরুদ্ধে লিখেছে টুনটুনা, টুনটুনটুনি, টুনা টুনি এবং ছোটাচ্ছু নামের বিভিন্ন সিরিয়াল লিখেছে, বানর থেকে মানুষ হয়েছে লিখেছি। অথচ আল্লাহ তুমি বলেছো ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে মিটিং করলেন। ওগো ফেরেশতারা, মিটিং এ আইসো, তোমাদের সাথে পরামর্শ আছে। কি পরামর্শ? আমি দুনিয়ায় মানুষ পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। বলো ফেরেশতারা, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আবার মানুষ পাঠাবেন? কেন পাঠাবেন? ওরা তো দুনিয়ায় যেয়ে ডিস্টার্ব করবে, বলবে খেলা হবে। কি হবে? খেলা হবে। ওরা দুনিয়ায় যেয়ে বলবে খেলা হবে, মারামারি হবে। এ তো খেলা এখন শুরু হয়ে গেল। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এর মধ্যে যা করার করি ফেলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি ঠিক করেন। আমার ভাইরা, ওই পরকালের ময়দানে বুদ্ধি খাটাবে। আল্লাহ, আমি তো বড় আল্লাহওয়ালা ছিলাম, নামাজি ছিলাম, রোজাদার ছিলাম, তোমার হুকুম মেনে চলতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুখে আঠা লাগিয়ে দেবে, আল্লাহর সাথে হাত কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে, চোখ বলবে এই চোখ দিয়ে সুন্দর সুন্দর মেয়েদের দিকে তাকাতো আর টার্গেট করতো। গো যুবকেরা, বোঝা গেছে? সুন্দরী মেয়েগুলো দেখতো আর টার্গেট করতো। এই হাত বলবে, এই হাত দিয়ে মেসেজ দিত, বলতো হাই 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 গো
তারপরে পা বলবে কথা সত্য, কারণ একদিন এমবি ফুরোয় গেছিল, তাই রাত্রি আমার পায়ে হেঁটে হেঁটে যেয়ে দোকান থেকে এমবি কিনে নিল। কথা কয় না? প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। কান বলবে কথা যা বলেছে সত্য, কারণ 14ই ফেব্রুয়ারি ওই গদখালি গেছিল, যেই বলছে তুমি খালি একবার বলো আই লাভ ইউ, খালি একবার বলো আমি আছে না নাই? আছে, আছে, অনেক আছে। আমার মা বোনদের মধ্যেও আছে না নাই? ওরা হইল একটু বেশি ডিস্টার্ব। এই যুবকরা ভালো ছেলে, অথচ ওদেরকে উড়াই পাম্পটি দিয়ে বের করে নিয়ে যায়। কলে মাঠ বলে মাঠ সাথে বুঝাইছি যে কোচিং আছে, তুমি কিন্তু বাইক নিয়ে আসবা, পালসার গাড়ি নিয়ে আসবা গো, আর আমার একটু ঝাপাবা মোড়ে নিবারি, ওখানে যেয়ে তোমার সাথে আছে না নাই? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জালিমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আবার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। যারা ঠিক বলেননি ওরা রাষ্ট্রনায়ক মানতে পারেন না। পারেন? পারেন? পারেন এটা নোয়াখালীর ভাষা, মানে পরে ফ বলে। ওখানে আছে ওই যে এই দরে ধ বলে, আর ধরে কি বলে? দ। আমি আগে যখন লাইভ করতাম বলতো হুজুর আপনি লাইভে কবে আসবেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি লাইভে কবে আসবেন? দর্শক হিসেবে আমরা আসি। কি হিসেবে? দর্শক, মানে দর জায়গায় ধ, হুজুর দর্শক হিসেবে আমরা আসি। এক দেশের গালি আর এক দেশে বুলি, আছে না নাই? একটু আওয়াজ দেন। দুপুরে আপনারাও খাননি, আমিও খাইনি। হ্যাঁ খাইছে অনেকে, আমি খাইছি না। না না না, আমি আইসি আমার দেরি হওয়ার কারণে বলছিল যে ভাই অন্তত একটা আঙুর খেয়েতে চলেন, স্টেজে যাই। কলাম ও লাগবে না, ডাইরেক্ট আগে স্টেজে টাইম মেনটেন্স করি, তারপরে এই উল্টো পাল্টা এই যে ম্যাপ এরা ওই দুর্নীতি করি আমার ও এমনি সেমনি ঢুকাই এখানে কোন জায়গায় নিয়ে যাচ্ছিল। পরে মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে আমাদের এক হিন্দু দাদার কাছে জিজ্ঞেস করলাম, দাদা বলছে যে যাবেন কোন রাস্তা দিয়ে, ভাঙা রাস্তা দিয়ে নাকি ভালো রাস্তা দিয়ে? আমি বললাম যে দৌড়মটিয়া যাবো, কমনে গেলি যাওয়া যায় সেটা বলেন। বললো যে আপনি আগে বলেন যে ভাঙা রাস্তায় যাবেন নাকি ভালো রাস্তায় যাবেন। আমি বলতেছি আমার তাড়াতাড়ি দরকার, আপনি শর্টকাটে বলিয়ে দেন। আর সে দাদা, মানে দাদা মানুষ তো
উনি সেই তাহাকে করে করে বলছে যদি এ রাস্তা দিয়ে যান তাহলে ভাঙা হবে দাদা, আর এই রাস্তা দিয়ে গেলে কেশবপুর ঘুরে শহর থেকে ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, ভারতের মানুষগুলো এভাবে কথা বলে, ঠিক কিনা? ভারতের মানুষ নাকি বলে দাদা খেয়ে এসেছেন নাকি যেয়ে খাবেন, খেয়ে এসেছেন নাকি যেয়ে খাবেন। এক দাদার কথা মনে পড়ে গেল, আমার আব্বা বলছে বাসে উঠেছে তো এক হিন্দু ভদ্রলোক একেবারে বুড়ো খুনখুনে ওই উনার স্ত্রীরে কোলের উপরে বসে জড়াই ধরে রেখেছে। তো যুবকেরা হাসাহাসি করতেছে যে 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা না হয় মাইনে নিয়ে গেল, কিন্তু মুরব্বী এরকম করি থাকবে কেন? তো এই জন্যই আমার আব্বা বলছে, একজন মুরব্বী লোক ছিল, ও বলছে যে এই দাদা আমার ইমাম সাহেব এসেছে যে, মাশাআল্লাহ ভালো আছে, তো বলছে দাদা আপনার কি আইখিল জ্ঞান কি লোক পাইয়ে গেছে নাকি? বলছে কেন দাদা? বলছে কইতেছেন কি, একেবারে পাশের সিটি নামায় রাখা যাচ্ছে না, কোলের মধ্যে নিয়েতে। তা বলছে যে মনে হচ্ছে আপনারা লেখাপড়া জানেন না দাদা। বলছে কি বলছেন, লেখাপড়া জানি না মানে? বলছে বাছে কি লেখা রয়েছে দেখুন তো, কি লেখা? ওখানে লেখা রয়েছে নিজের মাল নিজ দায়িত্বে রাখুন। তো আমি নিজ দায়িত্বে না রেখে ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দিয়ে পাওয়া যাবে কিনা সত্য। খারাপ অবস্থা হচ্ছে না। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, রিমান্ডে থেকে যাওয়া, এটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? এই দেশকে আনার জন্য, আমাদের ভাষাকে আনতে যে এই ফেব্রুয়ারিতে ভাষার মাসে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলেছিলেন সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত। তারা বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিলেন, ওগো পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথ লাল বানাতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি। বঙ্গবন্ধু জীবনের অনেকটা সময় জেলখানায় কাটিয়েছেন, সত্য না মিথ্যা? এই দেশকে আনার জন্য শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, লাঞ্ছনা মুক্ত, গঞ্জনা মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, নির্বিচারে হত্যা মুক্ত, দুর্নীতি কদাচার মুক্ত একটি বাংলাদেশ আনার জন্য বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন, যার জন্য জেল খাটা লেগেছে না লাগে নাই? তার মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হতে পারে, জুলুম হতে পারে, কারাগারে জায়গা হতে পারে, ফাঁসির কাষ্ঠ হতে পারে, ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগতে পারে, কিন্তু সত্যের পক্ষে সোচ্চার থাকতে হবে না? অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে না? যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে অন্যায় চলবে, অপরাধ চলবে, সেখানে বাধা দিতে হবে, দুটি হাত দিয়ে বাধা দিতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? সুতরাং 14 ফেব্রুয়ারি যদি কোনো অন্যায় হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, নোংরামি হয়, আমার তরুণেরা, যুবকেরা সমাজকে বিনষ্ট করতে চায়, যদি এই সমাজে অশ্লীলতাকে প্রকাশ্যে তারা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা অপরাধ করতে চায়,